রাফাউল ইয়াদাইন মনসুখ হয়ে গিয়েছে, এরকম কোন ডিসকাশন না সাহাবীদের জামানায় ছিল, না তাবেঈনদের জামানায় ছিল, না তাবেঈনদের জামানায় ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্রের মধ্যে আলকামা রয়েছেন, বিখ্যাত তাবেঈ, তিনি রাফাউল ইয়াদাইন করতেন না। ইব্রাহিম নাকি, যিনি আব্দুল্লাহ ইবনে মাসউদের ফিকার উত্তরসূরি, বিখ্যাত তাবেঈ, বুখারী মুসলিমের রাবি, তিনি রাফাউল ইয়াদাইন করতেন না। সুফিয়ান সরি, আমিরুল মুমিনিন ফিল হাদিস, তিনিও রাফাউল ইয়াদাইন করতেন না। যদি আপনার কাছে একটা হাদিস জয়ীফ মনে হয় উসুল হাদিসের ভিত্তিতে, তার মানে এটা না যে সবার কাছে সেটা হাদিস জয়ীফ। আব্দুল্লাহ ইবনে আব্বাস আর হযরত আলী ছাত্র, তারা সুন্নতের গুরুত্ব বুঝতেন না? তারা রাফাউল ইয়াদাইন করার যে সুন্নতটা বুঝতেন না? তাহলে সে সমস্ত সাহাবী আর সে সমস্ত তাবেঈন আর সে সমস্ত তাবেঈন আর সে সমস্ত আইম্মায়ে কেরাম যারা রাফাউল ইয়াদাইন করতেন না, তাদের নামাজ কি হয়নি? রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। রাফাউল ইয়াদাইন অর্থাৎ নামাজের মধ্যে হাত উত্তোলন করা, বিশেষ করে রুকুতে যাওয়ার সময় বা রুকু থেকে ওঠার সময় নামাজের মধ্যে দুই হাতকে উত্তোলন করা, এটা নিয়ে হানাফি এবং সালাফিদের দ্বন্দ্ব আজকে নতুন নয়। তবে এটা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের পাবলিকের বিশেষত্ব যে তারা এই সমস্ত ফুরুই মাসলা বা ইজতিহাদি বিষয় নিয়েও শুধু ইখতিলাফ করতে পারে এমন নয়, ঝগড়া, মারামারি, গালিগালাজ সবকিছু করতে পারে। আজ আমি হানাফি এবং সালাফি দুই পক্ষেরই দলিল নিয়ে ডিসকাস করবো যে রাফাউল ইয়াদাইনের ব্যাপারে সঠিক মত আমাদের কি হওয়া উচিত। প্রথমে তো আসি হানাফিদের দিকে। হানাফিরা এই দাবি করেন যে রাফাউল ইয়াদাইন করার, রুকুতে যাওয়ার সময় বা রুকু থেকে ওঠার সময় রাফাউল ইয়াদাইন করতে হবে, এই মর্মে তো একাধিক সহিহ হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কিন্তু তাদের কথা হলো যে এই সমস্ত হাদিস মানসুখ হয়ে গেছে, এর নিয়মগুলো রহিত হয়ে গেছে, আজ এর নিয়ম বাকি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে এই আমলগুলো ছেড়ে দিয়েছিলেন, তাই এই আমলগুলো এখন করা যাবে না, এগুলো নাজায়েজ কাজ। আমি হানাফি আলেমদের বলবো যে এত বড় মিথ্যা কথা বলার আগে আল্লাহকে ভয় করুন। রাফাউল ইয়াদাইন মনসুখ হয়ে গিয়েছে, এরকম কোন ডিসকাশন না সাহাবীদের জামানায় ছিল, না তাবেঈনদের জামানায় ছিল, না তাবেঈনদের জামানায় ছিল। এটা পরবর্তী আলেমগণ একটা মাসলা বের করে নিয়েছেন নিজের মতকে প্রাধান্য দেওয়ার জন্য, নিজের মতকে সঠিক প্রমাণ করার জন্য। আমাদের আইম্মাদের মধ্যেও যারা রাফাউল ইয়াদাইন করেননি, দুজন আইম্মা রাফাউল ইয়াদাইনের পক্ষে মত দিয়েছেন, ইমাম শাফি এবং ইমাম আহমদ বিন হাম্বল। আর দুজন আইম্মা, ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক, এরা রাফাউল ইয়াদাইন না করাকে বেশি উত্তম মনে করতেন। কিন্তু তারাও এই কথাটা বলেননি যে রাফাউল ইয়াদাইন মনসুখ হয়ে গিয়েছে, যে রাফাউল ইয়াদাইন রাসূলুল্লাহ করতেন কিন্তু তারা ছেড়ে দিয়েছেন, এই কথা কেউ বলেন। পরবর্তীতে এটা একটা ফালতু মসলা, ফালতু আর্গুমেন্ট তৈরি করা হয়েছে তর্কে নিজেদেরকে জেতানোর জন্য, এছাড়া আর কিছু নয়। আল্লাহর ওয়াস্তে হানাফি আলেমরা বুঝুন ব্যাপারটা, যে আমাদের সালাফরা যারা অ্যাকচুয়ালি সালাফ, সাহাবা, তাবেঈন, তাবেঈন, তারা এই জিনিসটা কখনো ডিসকাস করেছেন? হ্যাঁ, তাদের মধ্যে সাহাবা, তাবেঈনদের মধ্যে এমনও লোক রয়েছে যারা রাফাউল ইয়াদাইন করতেন, তাদেরকে রাফাউল ইয়াদাইন করার মতটা রাজে মনে হতো, তারা করতেন। আর সাহাবা, তাবেঈনদের মধ্যে এমনও লোক রয়েছে যারা রাফাউল ইয়াদাইন করতেন না, শুধুমাত্র প্রথম রাফাউল ইয়াদাইন করতেন, রুকুতে যাওয়ার সময় বা রুকু থেকে ওঠার সময় করতেন না, তাদের কাছে সেটা রাজে মনে হতো, তারা সেটা করতেন। কিন্তু এটা কেউ বলেননি, যারা করতেন না তারা এটা কেউ বলেননি যে করার যে হাদিসটা রয়েছে সেটা মনসুখ হয়ে গেছে, করার আমলটা মনসুখ হয়ে গেছে। তো হানাফি আলেমদের আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে এত বড় দাবি করবেন না, এবং এটা আপনারা জিনিসটা ক্লিয়ার করুন যে এই তর্ক পরবর্তীতে আলোচনায় আনা হয়েছে। সাহাবা, তাবেঈনদের জামানায় এই তর্ক ছিল না। এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহও এই কথাটা বলেননি, মনসুখের কথাটা। অন্যদিকে রয়েছে সালাফি আলেমগণ, তারা এই কথা বলেন যে রাফাউল ইয়াদাইন করার হাদিস একাধিক সাহাবী থেকে সহিহ সনদের সাথে মারফুভাবে প্রমাণিত রয়েছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে যে তিনি রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় রাফাউল ইয়াদাইন করেছেন। আর অন্যদিকে রাফাউল ইয়াদাইন শুধুমাত্র প্রথম তাকবীরে তাহরিমার সময় করতে হবে, রুকুতে যাওয়ার সময় বা রুকু থেকে ওঠার সময় করতে হবে না, এরকম কোনো হাদিস সাবিতই নেই। এটা সালাফি আলেমদের দাবি। আমি সালাফি আলেমদেরও বলবো যে এত বড় কথা বলার আগে আল্লাহকে ভয় করুন। মানুষকে ভুল ইনফরমেশন দেওয়ার আগে আল্লাহকে ভয় করুন। রাফাউল ইয়াদাইন না করার যে হাদিসটা, শুধুমাত্র প্রথম রাফাউল ইয়াদাইন করার যে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিসটা, সেই হাদিসটা কি সহিহ নয়? ইমাম তিরমিজি সেই হাদিসটা নিয়ে এসেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেখাবো না? তারপর তিনি নামাজের শুরুতেই রাফাউল ইয়াদাইন করলেন না, পরবর্তীতে রাফাউল ইয়াদাইন করলেন না। এই হাদিসটা কি সহিহ নয়? ইমাম তিরমিজি নিজে এই হাদিসটা সহিহ বলেছেন এবং তিনি কমেন্ট করেছেন এই হাদিসের উপরে যে একাধিক সাহাবী থেকে রাফাউল ইয়াদাইন না করা, রুকুতে যাওয়ার সময় রুকুতে ওঠার সময় রাফাউল ইয়াদাইন না করার আমল পাওয়া যায় একাধিক সাহাবী থেকে, তিনি বলেছেন। নাসিরউদ্দিন আলবানী খুদ এই হাদিসটাকে সহিহ বলেছে, হাসান বলেছে। এই হাদিসটা কি সহিহ নয়? এই হাদিসটা গ্রহণযোগ্য নয়? তর্কের খাতিরে আমি ধরে নিলাম সালাফি আলেমদের কথা যে এই হাদিসটা সহিহ নয়, কারণ এখানে মুতাল্লিস রাবী রয়েছে, সহিহ নয়। ঠিক আছে, আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম, একবারের জন্য মেনে নিলাম এই কথাটা সালাফি আলেমদের। যদি এই হাদিসটা সহিহ নাও হয়, মারফু হিসাবে যে হাদিসটা রয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, এটা যদি সহিহ নাও হয়, তবুও রাফাউল ইয়াদাইন না করাটা সুন্নতের মধ্যে দাখিল হবে। এই জন্য যে সাহাবা এবং তাবেঈনদের থেকে তো সাবিত রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের মারফুআয় বর্ণনা করা এই হাদিসটা যদি সহিহ নাও হয়, তো আপনি আল মুসান্নাফ ইবনে আবি সাইবার সেই রাতগুলোকে কি করবেন যেখানে বলা হয়েছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্ররা রাফাউল ইয়াদাইন করতেন না, প্রথম রাফাউল ইয়াদাইন ছাড়া। আব্দুল্লাহ ইবনে মাসউদের কয়েকজন ছাত্র থেকে এটা প্রমাণিত রয়েছে, যারা তাবেঈন, জালিলুল কাদার তাবেঈন, তাদের থেকে প্রমাণিত রয়েছে তারা রাফাউল ইয়াদাইন করতেন না, প্রথম রাফাউল ইয়াদাইন ছাড়া। তো তারা কার কাছ থেকে নামাজ শিখেছেন? এই সমস্ত তাবেঈনগণ। আর এটা আহলে হাদিস আলেমগণ মানেন যে একজন নয়, একাধিক তাবেঈ থেকে এটা প্রমাণিত রয়েছে, একাধিক তাবেঈন থেকে এটা প্রমাণিত রয়েছে যে রাফাউল ইয়াদাইন তারা করতেন না, প্রথম রাফাউল ইয়াদাইন ছাড়া। তো তারা কার কাছ থেকে নামাজ শিখেছেন? স্পষ্টভাবে তারা সাহাবীদের দেখে নামাজ শিখেছেন। তার মানে যে সমস্ত সাহাবীদেরকে দেখে তারা নামাজ শিখেছেন, তারাও রাফাউল ইয়াদাইন করতেন না। আর এটাই তো প্রমাণ করছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্ররা যেহেতু রাফাউল ইয়াদাইন করতেন না, তার একাধিক সাহাবী থেকে প্রমাণিত রয়েছে, তার মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাফাউল ইয়াদাইন করতেন না। তাহলে এই সমস্ত সাহাবী এবং তাবেঈনদের উপর আপনি কি হুকুম লাগাবেন যারা রাফাউল ইয়াদাইন করতেন না? আজব একটা তামাশা করা হচ্ছে শুধুমাত্র এই ফুরুই একটা মাসলাকে নিয়ে, শুধুমাত্র একটা ইজতিহাদি মাসলাকে নিয়ে। কাদিম জামানাতে কখনো এরকম হয়নি। কতজন আমাদের বড় বড় আইম্মা রয়েছে যারা রাফাউল ইয়াদাইন করতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্রের মধ্যে আলকামা রয়েছেন, বিখ্যাত তাবেঈ, তিনি রাফাউল ইয়াদাইন করতেন না। ইব্রাহিম নাকি, যিনি আব্দুল্লাহ ইবনে মাসউদের ফিকার উত্তরসূরি, বিখ্যাত তাবেঈ, বুখারী মুসলিমের রাবী, তিনি রাফাউল ইয়াদাইন করতেন না। সুফিয়ান সরি, আমিরুল মুমিনিন ফিল হাদিস, তিনিও রাফাউল ইয়াদাইন করতেন না। ভাবুন একবার, চিন্তা করে দেখুন, সুফিয়ান সরি কত বড় মুহাদ্দিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস। সামান্য কিছু মুহাদ্দিস রয়েছে যাদেরকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়, তার মধ্যে যেমন ইমাম বুখারী রয়েছে, আহমদ বিন হাম্বল রয়েছে, সেরকম সুফিয়ান সরি রয়েছে। সুফিয়ান সরি এত বড় মুহাদ্দিস যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়, তিনিও রাফাউল ইয়াদাইন করতেন না। শুধুমাত্র এটা আবু হানিফার মাসলা নয়, শুধুমাত্র ইমাম মালিকের মাসলা নয়, একাধিক সাহাবী থেকে একাধিক তাবেঈন থেকে স্পষ্টভাবে সহিহ সনদের সাথে প্রমাণিত রয়েছে যে তারা রাফাউল ইয়াদাইন করতেন না। সেই সমস্ত তাবেঈনের উপর কি হুকুম লাগাবেন? আর সেই সমস্ত তাবেঈনরা কাদের কাছ থেকে নামাজ শিখেছেন? সাহাবীদের কাছ থেকে। তাহলে সেই সমস্ত সাহাবী আর সেই সমস্ত তাবেঈন আর সেই সমস্ত তাবেঈন আর সেই সমস্ত আইম্মায়ে কেরাম যারা রাফাউল ইয়াদাইন করতেন না, তাদের নামাজ কি হয়নি? রাফাউল ইয়াদাইনের ব্যাপারে যদি একটাও মারফু সহিহ হাদিস নাও থাকে, তবুও সাহাবা তাবেঈনদের এই আমলই প্রমাণ করছে যে এটাও একটা সুন্নতের মধ্যে দাখিল বিষয়। হ্যাঁ, যার কাছে যে রাইটটা রাজে মনে হবে সেটাতে আমল করবে, কিন্তু এই একটা সামান্য ফুরুই মাসলা নিয়ে গালিগালাজ করা,
একে অপরের সঙ্গে মারামারি করা, দ্বিধাদ্বন্দ্ব, ভেদাভেদ সৃষ্টি করা, এটা কোনোভাবে কাম্য নয়। মুসান্নাফ ইবনে আবি সাইবাতে যে রয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আর আব্দুল্লাহ ইবনে হযরত আলীর ছাত্ররা রাফল আযান করতেন না প্রথম রাফল আযান ছাড়া, তো তারা এই আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্ররা আর হযরত আলীর ছাত্ররা কার কাছ থেকে নামাজ শিখেছিলেন? আপনি বলেন যে তারা নিজে থেকে ছেড়ে দিয়েছিল, তারা সাহাবীদের দেখে শিখেনি, এটা নিজে থেকে তারা করেছিল। আচ্ছা, খুব ভালো কথা। আজকে 1400 বছর পর আপনার তো খুব সুন্নতের, আপনি তো খুব সুন্নতের গুরুত্ব বুঝেন, কিন্তু সেই সমস্ত তাবেঈনগণ সুন্নতের গুরুত্ব বুঝতেন না? যারা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আর হযরত আলীর ছাত্র, তারা সুন্নতের গুরুত্ব বুঝতেন না? তারা রাফল আযান করার যে সুন্নতটা বুঝতেন না? তারা ছেড়ে দিয়েছিলেন এমনি। আর আহলে হাদিসরা এই কথাটাই বলে, আহলে হাদিসরা বলে যে এটা তাবেঈনটা নিজে থেকে ছেড়ে দিয়েছিল। এটা ফুজুল একটা তর্ক, ফালতু একটা তর্ক। তারা অবশ্যই সাহাবায়ে কেরামদেরকে দেখেই সেই আমলটা করেছিল। যে সমস্ত সাহাবায়ে কেরামগণ রাফল আযান করতেন না, তাদের ছাত্ররা তাদেরকে দেখেই সেই জিনিসটা শিখেছে। এই ফালতু বিষয় নিয়ে তর্ক করা, আপনার একটা রায় হতে পারে, আপনি সেই রায় কায়েম করুন এবং সেই রায় পাবলিককে আপনি জানাতেও পারেন, কিন্তু অন্যদিকে অন্য কেউ যদি ইস্তেহাদ করে, অন্য কেউ যদি একটা রায়কে রাজে মনে করে, সেটাতে আমল করতে পারে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিসকে, যেটা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফু বর্ণনা করেছেন, সেটাকে আপনি জয়ীফ মনে করছেন, আরেকজন জয়ীফ নাও মনে করতে পারে। উসুলে হাদিসে তার কাছে যদি সেই হাদিসটা সহি মনে হয়, সেই সাথে আমল করতে পারে। আপনি কেন তার পিছনে রাখছেন? আমি সালাফি আলেমদের আল্লাহর ওয়াস্তে বলবো যে আপনারা কি উসুল হাদিস পড়েননি? উসুলে হাদিসে যদি আপনার কাছে একটা হাদিস জয়ীফ মনে হয় উসুল হাদিসের ভিত্তিতে, তার মানে এটা না যে সবার কাছে সেটা হাদিস জয়ীফ। উসুল হাদিসের ভিত্তিতে যদি আহনাফদের কাছে সেই হাদিসটা সহি মনে হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ যিনি রাসূলুল্লাহ থেকে তিনি যখন সেই হাদিসটা বর্ণনা করেছেন রাফল আযান না করা হাদিসটা, তো সে সেটা আমল অবস্থায় করতে পারে। নাসিরুদ্দিন আলবানী তো সেই হাদিসটা ঠিক বলেছেন। নাসিরুদ্দিন আলবানীর উপর কেন ফতোয়া লাগাচ্ছেন না? তার পিছনে কেন লাগছেন না? তো আল্লাহর ওয়াস্তে ফুরুই মাসলা নিয়ে এইভাবে ইখতিলাফ করা, গালিগালাজ করা, একে অপরের সঙ্গে লড়াই করা, এগুলো বন্ধ করুন।